প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে বিদায় জানাচ্ছে ইরান। শেষবারের মতো জনসাধারণের শ্রদ্ধা নিবেদনে খামেনির মরদেহ আনা হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে পৌঁছাতে শুরু করেছেন শতাধিক বিদেশি রাষ্ট্রনেতা ও কূটনীতিক। দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এই শেষকৃত্যে 2 কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 36 বছরের বেশি সময় নেতৃত্ব দিয়ে ইরানের সমর্থক শব্দ হয়ে উঠেছিলেন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবে পতন ঘটেছিল পাহলভি শাসনের, আর আইআরজিসি সহ সামরিক, আধা সামরিক ও আঞ্চলিক বাহিনী গঠনের মাধ্যমে আজকের ইরানের যে শক্তি তা গড়ে উঠেছিল আয়াতুল্লাহ খামেনির মাধ্যমে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল আমেরিকার হামলার প্রথম দিনেই নিজ বাসভবনে নিহত হন তিনি। প্রয়াত এই নেতাকে শেষ বিদায় জানাতে শুরু করেছে তেহরান। শনিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে আনা হয় তার মরদেহ। শেষকৃত্যের 7 দিনের আনুষ্ঠানিকতা ও জানাজায় 2 কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে চলবে নানা আনুষ্ঠানিকতার আয়োজন। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে চায়না, রাশিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশের প্রতিনিধিরা তেহরানে জড়ো হচ্ছেন। রাষ্ট্রনেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, ধর্মীয় নেতারাও অংশ নিচ্ছেন এতে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তেহরানের বিভিন্ন স্থানে মিছিল ও আনুষ্ঠানিকতার পর দেশটির আরেক পবিত্র শহর কওমে নেওয়া হবে খামেনির মরদেহ। বুধবার নাজাফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইরাকি কর্তৃপক্ষ খামেনির মরদেহ গ্রহণ করবেন। নাজাফ সহ ইরাকের বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকতার পর কারবালায় নেওয়া হবে খামেনিকে। বৃহস্পতিবার নিজের জন্মস্থান ইরানের মাশহাদ শহরে হবে খামেনির বিদায়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা। ইমাম রেজা মাজারে দাফন করা হবে এই নেতাকে। খামেনির দাফন ও জানাজাকে ঘিরে ইরান জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যে ছেলে মোজতবা খামেনির অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। তবে আয়োজন ঘিরে প্রকাশ্যে এসেছেন প্রভাবশালী আইআরজিসির প্রধান জেনারেল আহমদ ফাহিদি। গণমাধ্যমের ছবিতে সাবেক সর্বোচ্চ নেতার কফিনের পাশে বসে থাকতে দেখা যায় তাকে। আইআরজিসির সাবেক প্রধানের মৃত্যুর পর দায়িত্ব নেয়া এই নেতাই এখন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ও সমঝোতার কঠোর নীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে সরাসরি যোগাযোগ থাকা অল্প কয়েকজনের মধ্যে ভাহিদিও অন্যতম। যুদ্ধে ভাহিদিকে হত্যার চেষ্টা করলেও এই নেতাকে শনাক্ত করতে পারেনি তেল আবিব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।